আপনাদের সামনে দেখাবো হচ্ছে কিভাবে কামরাঙ্গা গাছের গ্রাফটিং করতে হয়। এটা একটা কামরাঙ্গার চারা, এটাকে আমি এখান থেকে কেটে দিব। ঠিক আছে, এখান থেকে আমি কেটে দিলাম, এটাকে কেটে অংশটা বাদ দিয়ে দিলাম। এবার কি করব, এইটার প্রায় সমান সমান মোটা, এরকমই ঠিক মোটা হবে বা গোলাই হবে, এরকমই একটা ডালকে আমরা এখান থেকে কেটে নিই। এখান থেকে একটা ডাল কেটে নিয়ে কি করতে হবে, সবার প্রথমে আমাদের এই ডালটার হচ্ছে এই অংশগুলোকে এইভাবে সব কেটে দিতে হবে। এগুলোকে আমি এইভাবে কেটে দিচ্ছি। ভিডিওটা লম্বা হয়ে যাবে দেখে আমি স্কিপ করছি আপাতত। এই যে গাছটা আছে এখানটাতে, মূল গাছটার মাঝখানটাতে আমি চিরে দিব। এখানে সুন্দর করে ধারালো একটা চাকু নিতে হবে এবং এই চাকুতে সবসময় ফাঙ্গিসাইড লাগিয়ে রাখতে হবে। এইভাবে এই যে মাঝখানটা আমি চিরে দিলাম, মাঝখানটা চিরে দিলাম। এবার কি করব, এই যে ডালটা আছে এইটাকে কি করব, আমি এইটাকে সুন্দর করে এইভাবে চাকু দিয়ে এইভাবে কেটে দিলাম। এবার কি করতে হবে, এই ডালটাকে এর মাঝখানে এইভাবে ঢুকিয়ে দিতে হবে। যেটা আমি বেশি চিড়ে ফেলেছি এই জায়গাটা একটু কেটে দিলাম। এবার কি করতে হবে, এই ডালটাকে এখানে এইভাবে সুন্দর করে ঢুকিয়ে দিই। এবার কি করব, এটাকে এই যে আপনার যে টেপ আছে, এটা গ্রাফটিং টেপ নিয়ে এটাকে পুরোটা কভার করে দিই। গ্রাফটিং টেপটা নিয়ে এখানে সুন্দর করে কভার করে। কেন এটা গ্রাফটিং টেপ দিয়ে সুন্দর করে কভার করতে হচ্ছে, কারণ এখানে যেন কোনো হাওয়া বা জল যেন ঢুকতে না পারে। এইভাবে সুন্দর করে এটা এমন সুন্দর টাইট করে বাঁধতে হবে যেন এখানে ওই জায়গাটাতে জল বা হাওয়া বাতাস কম ঢুকতে পারে। এইভাবে করে এটা রাখলাম। এবার কী করতে হবে, এটার উপরে একটা প্লাস্টিক জাতীয় জিনিস, উপরে প্লাস্টিকের কভার এখানে দিয়ে দিতে হবে, তাহলে কেউ এই জায়গা মাথাগুলো ভিজবে না আর কি। আর এইভাবে মোটামুটি আমরা হচ্ছে 1 মাস পরে এসে দেখবো যে এটা হচ্ছে এখানে নতুন করে হচ্ছে হয়েছে, আপনার শাখা প্রশাখা বেরিয়েছে। ঠিক আছে, তো পরবর্তীতে কী সিচুয়েশান হয় আপনাদেরকে পরবর্তীতে কোনো এক ভিডিওতে আমি দেখাবো।